গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে। আমি স্মৃতি, তো সঙ্গে থাকো আর পাশে থাকো। অ্যান্ড আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। শেয়ার তো করবেই, কমেন্টেও জানাবে যে কীরকম লাগে আমার ব্লগগুলো তোমাদের। তো আজকে আমি রান্না বসিয়েছি ভাত, আর এখন বাজছে ঘড়ির কাঁটায় 10টা। তো ভাতও লেটে, কারণ আমি উঠেছি ঘুম থেকে লেটে, প্রায় 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো আজকে একটু লেট করেই উঠেছি। তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করব। বাজার এনেছে বাবা, এই দেখো এই বাজারগুলো এনেছে। এই হলো মিষ্টি কুমড়, ডাঁটা, এই যে করলা, এই যে ঝিঙ্গে, এই যে সজনা ডাঁটা। তো এগুলো এনেছে, আর সঙ্গে এনেছে টমেটো টমেটো। তো দেখি আজকে কি রান্না করি। ঘরে পনিরও আছে, তো দেখি কি রান্না করি, সবজি রান্না করি না পনির রান্না করি না কি। এখন আপাতত ভাত বসিয়েছি, করলা ভাজি করব ভাবছি। তো ভাবছি না, করবই, করলা এখন কাটবো, কেটে আমি করলা ভাজি রেডিটা করি। তো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি। তো এখানে নিয়ে নিলাম আলু ভাজির জন্য আলু, আর করলা ভাজির জন্য করলা। আর দেখো আমার ডালটাও এদিকে রেডি, অলমোস্ট দেখো নামিয়ে নিয়েছি, ডালটাও রেডি। আর এদিকেও আলু ভাজিও হয়ে গেছে, আর এখানে করলা ভাজিও হয়ে গেছে। সোম, কি করছো? চা করছি চা চা না কোক? চা তো চা। কালা চা এটা তো থামস আপ। কেমন লাগছে? খুব টেস্ট, বেশি টেস্ট। আমার রাজবাড়ি নিয়ে যাবো কেডা রাজবাড়ি লই যাবো? কে ভাই আমার সবার কাছে কইয়া বেড়াইতেছে এই কথাটা। রাজবাড়ি না আমাকে দেবে? দেবে? না তো দাও, 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 আমাকে একটু দাও। কক উমা মেডি কিতা করে? তোরতে না তোর এ রাম। না ফুকা দিয়ে জানো আঙ্গুলো ইয়া পাতা তুমি চলেছে। করতাম না। টাটা। না সোম টাটা। ও কালাসা কালাসা খা, কালাসা। তুই কালাসাদ, কালাসাদ তুই। কালা চাঁদ, কালা চাঁদ। তো আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে টাউনে। বন্ধা দেখবেন টাকা টাকা সোম পকেটে টাকা নিয়েছে, দেখো দেখো। উপরে আমরা এখন যাব সোমের জন্য একটা স্কুল ব্যাগ কিনবো, আর যাব ঠাকুর বাড়ি। চলো, 10 টাকা। চলো, লেটস গো। তো চলে এলাম জগন্নাথ মন্দির, এই হলো আমাদের আগরতলার জগন্নাথ বাড়ি। তো চলো ভিতরে যাওয়া যাক। ভীষণ সুন্দর দেখতে। যারা যারা আসুনি, আসার ইচ্ছে আমাদের আগরতলা জগন্নাথ মন্দিরে, তারা আসবে, অবশ্যই এসে দেখে যাবে। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে দেখতে, ঘুরে। আর অনেক কিছু দেখার আছে, আর খুব ভালো লাগে এখানে আসার পর। তো চলো এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাই আমাদের জগন্নাথ মন্দিরটা।
এই দেখো কত বড় একটা এলিফ্যান্ট এখানে বানানো হয়েছে। আরো অনেক কিছু বানানো হয়েছে, নতুন নতুন অনেক কিছু বানানো হয়েছে। আগের জগন্নাথ মন্দির থেকে এখন অনেক অনেক আলাদা। জগন্নাথ মন্দির অনেক পরিবর্তন হয়ে গেছে, দেখতে ভীষণ ভালো লাগে। জুতা পরে তো যাওন যায় সোজা। এই পুকুরটা দেখো অনেক প্রচুর জল ছিল, আর এটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ ছিল। এত ভালো লাগতো দেখতে, কিন্তু এখন দেখো একদম কি হয়ে গেল, একদম জল নেই, কিছু নেই, একদম শুকিয়ে গেছে। এটার কারণ আমি বুঝতে পারলাম না। সব সময় এখানে এসে তো কোনো সময় আমি এমন শুকনো দেখিনি, সব সময় জল মাছ আমরা দেখেছি। আর এখানে এসে মাছকে আমরা মুড়ি খাওয়াতাম, তো ভীষণ ভালো লাগতো। ইডি দৌড়িস না। সাইডে দাঁড়াও, সাইডে।
সোম দেখো এখান থেকে কি কিনেছে, একটা ফিশ ধরার একটা দেখো বড়শি বলি আমরা, আর একটা ফিশ আছে, 4টে ফিশ আছে। কি সুন্দর খেলনাটা দেখতে, ভীষণ ভালো লাগে। আর সোম তো একদম খুশি, এটাকে কিনে ভীষণ হ্যাপি। ও ভাবছিল যে ও মূর্তি কিনবে, গণেশ মূর্তি কিনবে, নয়তো বা দুর্গা ঠাকুরের মূর্তি কিনবে, কিন্তু ও ওইখানে এই খেলনাটা দেখে এটাই পছন্দ হলো। তো চলো এবার যাওয়া যাক ব্যাগ বাজারে। তো এখন যাব আগরতলা ব্যাগ বাজার। তো চলো ওইখান থেকে নেব সোমের স্কুলের ব্যাগ আর পেন্সিল বক্স। চলো, এটা হলো দুর্গাবাড়ি। আর দেখো ওই যে ফ্ল্যাগটা সামনে দেখতে পাচ্ছ তোমরা, উপরে একটা বড় ফ্ল্যাগ, এটা হলো আমাদের রাজবাড়ির গেট। তো দেখো রাজবাড়ির সামনে এই বড় ফ্ল্যাগটা লাগানো। তো ওইখানে যাওয়া হয় না, কোনো সময় যাওয়া হয় না। তো একদিন যাব নিশ্চয়ই, আর তোমাদের সঙ্গে শেয়ার করব রাজবাড়ির ভিতরটা। তো চলো এখন আমরা যাই, তোমরা সঙ্গে থাকো। চলে আসলাম ব্যাগ বাজারে। তো দেখো এখানে কত রকমের ব্যাগ, শুধু ব্যাগ আর ব্যাগ আর ব্যাগ। আর সোমের তো সব স্পাইডারম্যান, ব্যাটম্যান এগুলোর ব্যাগই পছন্দ হচ্ছিল, কিন্তু ছোট হয়ে যায়, একদম ছোট ব্যাগ নিলে অসুবিধা হয়ে যায়, বই খাতা, তারপর পরীক্ষার সময় এক্সামিনের সময় পিস, মানে এক্সামিনেশনের সময় যে একটা পিস বোর্ড থাকে ওইটাও ঢোকানো প্রবলেম হয়ে যায়। তো দেখো পেন্সিল বক্সগুলো ভীষণ সুন্দর ছিল, আর রেটও একদম রিজনেবল প্রাইস আর ভীষণ ভালো। তো এখনো ব্যাগই পছন্দ হয়নি, তো চলো ব্যাগটা আগে পছন্দ করে নিই, তারপর পেন্সিল বক্সটা নিয়ে নেব। তো সোম দেখো একবার বলছে এটা নেব, একবার বলছে ওইটা নেব। সোমের ভাই বলছে একবার না এটা আমার পছন্দ, আমিও বলছিলাম যে আমার এইটা পছন্দ। তো কারোরই একটা পছন্দ হচ্ছিল না, তিনজনের আলাদা আলাদা পছন্দ হচ্ছিল। তো চলো এবার দেখি কি ব্যাগ আমরা নিই। তো সঙ্গে থাকো আর পুরো আমাদের সঙ্গে ব্যাগ বাজার। তো ফাইনালি আমাদের ব্যাগ কেনা হয়ে গেল। তো দেখো নিয়ে নিলাম ব্যাগ, আর সোম করছে দুষ্টুমি, ওর দুষ্টুমি কমেই না, না বাড়িতে না বাইরে, দেখো দুষ্ট দুষ্ট করতেই থাকে। তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। আর আমি একদম ঘেমে একদম স্নান করে ফেলেছি, এত গরম, প্রচন্ড গরম লাগছিল আমার, বলে লাভ নেই।
দেখো এই ব্যাগটা কিনেছি সোমের জন্য ব্যাগ বাজার থেকে। তো দেখো কত সুন্দর ব্যাগটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কিরকম লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ব্লগটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আবারও বলছি, তো দেখো এটা হলো ব্যাগ, আরেকটা নিলাম পেন্সিল বক্স। তো এই হলো পেন্সিল বক্স। তো দেখো দুটোটাই ব্যাটম্যানের ওইটাও ছিল, ব্যাগটাও এটাও। তো ভীষণ ভালো লাগে। আর একটা কাটারও আছে এটার মধ্যে। তো আমি বসিয়েছি এখানে মাছের ডিমের বড়া। তো দেখো মাছের ডিমের বড়া কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। তোমরা কে কে খাও আমাকে অবশ্যই জানাবে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমার বাবারও ভীষণ ভালো লাগে। ভীষণ টেস্টি, আর বেশি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করলে আরও তো দারুণ লাগে। এখন বড়াগুলোকে একটু হালকা ভেজে নামিয়ে নেব। তারপর যখন খাবো আমরা তখন আবার ভালো করে বড়াটাকে ফ্রাই করব, তারপর খাবো। রান্না বান্না শেষ করে চলে আসলাম আমি স্ট্যান্ড ফ্যানটাকে পরিষ্কার করার জন্য, কারণ ভীষণ ভীষণ গরম পড়েছে। তো তার জন্য সিলিং ফ্যানে কাম হচ্ছে না, তার জন্য আমি স্ট্যান্ড ফ্যানটাকে পরিষ্কার করছি। রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে ঘুমাবো, আরাম লাগবে, নতবা ঘুমানো তো যায় না, এত গরম। তো আজকের এই ব্লগটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, লাইক তো করবে, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইবও করো, আমার ভিডিও শেয়ারও করো। যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।